আমরা প্রত্যেকজন আসামি পক্ষে যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা নির্ণয়। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করার পর সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তারপরে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের শুনানির পরে ওনারা। সুজন চন্দ্র রায়ের পক্ষে একটি 37 বিধির অধীনে ডিসচার্জ পিটিশন দাখিল করি। এই মামলার ভিকটিমকে জখম করেছেন এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এই অভিযোগে আমার একটিমাত্র বক্তব্য ছিল যে কোনো স্কোপ ছিল না একজন কনস্টেবলের পক্ষে একটি রাষ্ট্রের দিদেন প্রাইম মিনিস্টার অথবা আইজিপি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই ওবায়দুল কাদেরের মতো অন্য একজন মন্ত্রী তার সাথে যোগাযোগ করা। এই বিষয়ে প্রসিকিউশন যে ফর্মাল চার্জ দাখিল করেছেন সেই ফর্মাল চার্জের ডাইরেক্ট কোনো প্রুফ নাই, সেই কারণে তার আমি ডিসচার্জ চেয়েছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রক্টর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার পক্ষে আজকে দাঁড়িয়েছি। আজকে আমি মৌখিকভাবে ডিসচার্জ পিটিশন হিয়ারিং করেছি, আমি কোনো রিটেন দেইনি। আর এই মামলাটি যেহেতু অনেক বড় মামলা, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির, তো আমি জানি যে এটা শুধুমাত্র কিছু ডিসক্লোজ করেছি, কিছু ঘটনা আমি ডিসক্লোজ করেছি মাত্র, আর কিছু না। তবে আমি আস্থাশীল যে মামলা শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা